হ্যালো এভরিওয়ান। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই আঙ্গুর বাগানের যে মালিক, যেই ভাইটা কষ্ট করে এই আঙ্গুর বাগানটা তৈরি করছেন এবং আমাদের দেখার সুযোগ করে দিয়েছেন। আজকে আমরা সরাসরি এই ভাইয়ের সাথে কথা বলবো এবং আপনাদেরকে এই ভাইয়ের মুখ থেকে কিছু তথ্য জানানোর চেষ্টা করব। ভাইয়া, আপনি যদি একটু বলতেন যে কতদিন হয়েছে আপনি এই আঙ্গুর বাগানটা তৈরি করছেন? আসসালামু আলাইকুম। আমাদের এই প্রজেক্টের এই প্লটটার বয়স অনলি 11 মাস চলতেছে। আর আমাদের ওই পাশে আরো 2টা প্লট আছে, ওইখানের বয়স চলতেছে আপনার 2 বছর। ও, তার মানে আপনাদের এইটা বাদে আরো একটা এরকম জি, প্রজেক্ট আরেক আছে? 2টা প্লট আছে ওইটা পাশেই আর কি। ওইটাতেও কি এরকম আঙ্গুর চাষ করেন? জি, ওখানে আঙ্গুর আছে, আনার আছে, তারপর আপনার মালটা কমলা আছে, আম আছে। আমার তো মনে হয় এই ফরিদপুরে আপনিই প্রথমে আঙ্গুর চাষ করেছেন। আপনি কি প্রথম নাকি আপনার আগে কেউ ফরিদপুরে করছে? আপনি কি কি মনে করেন? না, আমাদের মতো এরকম বড় পরিসরে কমার্শিয়াল ভাবে মানে মিষ্টি আঙ্গুর চাষ ফরিদপুরে হয় নাই। অনেক আগে বেশ কিছু লোক করছিল, ওগুলো অনেক টক ছিল, মুখে দেওয়ার মতো ছিল না। তো আমরা উন্নত বিশ্বের জাতগুলো কালেকশন করে এনে আমাদের এখানে কমার্শিয়াল প্লান্টে আমরা রোপণ করছি এবং এখান থেকে আমরা বেস্ট রেজাল্টটা পাচ্ছি। এবং আমাদের এখানে কমার্শিয়াল ফল উৎপাদন হবে আগামী বছর ইনশাল্লাহ। আচ্ছা, আপনি তো বললেন যে আপনার আরেকটা যে আঙ্গুর বাগান আছে ওইটা আপনার ওইটার বয়স 2 বছর হয়ে গেছে, তার মানে আপনি ওইটা থেকে 1 বছর ফল পাইছেন। হ্যাঁ, আচ্ছা, ওইখানে ওইটাই কি আপনি লাভবান হয়েছেন নাকি আপনার ক্ষতি লস হয়েছে, এটা একটু যদি বলতেন। ওইখানে আমাদের প্রথম বছর অনেকগুলা মাদার প্লান্ট ছিল, মানে গাছ ছিল। ওইখানে বেশ কিছু জাতের আমরা ফলন পেয়েছিলাম, আবার বেশ কিছু জাত সঠিক ছিল না, আমরা যার থেকে আনছিলাম। জাতের একটা ব্যাপার আছে, আমাদের এখানে প্রায় 100 ভ্যারাইটির আঙ্গুরের কালেকশন আছে। সব ভ্যারাইটি তো আর আপনার ভালো হবে না, এখান থেকে আমরা অনেকগুলো জাত সিলেকশন করতেছি। যাচাই বাছাইয়ের উপরে আমরা আমাদের কমার্শিয়াল ভ্যারাইটিগুলো আমরা সিলেকশন করতেছি। আবার আমাদের অল্প পরিসরে ফল হচ্ছিল গত বছর, ওখানে বেশ কিছু ফল আবার চুরি হয়েছিল। শেষের দিকে এসে আমরা ফলগুলো রাখতে পারিনি। মানে ওই দিক দিয়ে আপনারা একটু ক্ষতিগ্রস্ত একটু হয়েছেন। মানসিকভাবে পিছিয়ে আছি, এজন্য আমরা নিরাপত্তাজনিত ব্যাপারটা নিয়ে একটু শঙ্কিত। তো আপনারা যেহেতু অত্র এলাকার, আপনাদের কাছে আমাদের একটা মেসেজ থাকবে, আপনাদের জন্য বাগান এই ভিডিওটা যারা দেখবেন তাদের কাছে দয়া করে একটা অনুরোধ আমার, তারা দয়া করে কেউ এই ফল বাগানের এই ফলগুলা কেউ নষ্ট করবেন না, বা এটা কেউ বিনা অনুমতিতে কেউ এটা নিবেন না। কারণ এই ভাইয়া একটা, উনি নিজে একটা উদ্যোক্তা, প্লাস আমাদের ধরেন একটা উদ্যোগ, উনি নিজে উদ্যোগ উদ্যোগ নেওয়ার মাধ্যমে আমাদের এইটা একটা ফল আঙ্গুর বাগান ধরেন দেখার সুযোগ করে দিছে। এটা দর্শনার্থী আসবেন, এটা দেখবেন, উপভোগ করবেন, এটাতে ভাইয়ার কিন্তু কোনো এখানে কোনো বাধা না বাধা না নিষেধ নাই। উনি কিন্তু উন্মুক্ত করে দিছে, কিন্তু ওনার একটাই অনুরোধ সবার কাছে, যে কেউ ওনার ক্ষতি করবেন না, কেউ এই ফলগুলোকে নষ্ট জি, করবেন না বা বিনা অবশ্যই। অনুমতিতে নেবেন না। তবে আপনার কাছে আরেকটা প্রশ্ন, এই বীজগুলো আপনি কোথা থেকে সংগ্রহ করেন? আমাদের তো এগুলো বীজ না, আমরা মানে মূলত চারাগুলা? হ্যাঁ। এই গাছগুলা আমরা ইউরোপ এবং মধ্যপ্রাচ্য এবং চীনের কিছু ভ্যারাইটি আমরা আমাদের ফ্যামিলি মেম্বারদের মাধ্যমে আনছি, এবং বাংলাদেশে কিছু শৌখিন ইম্পোর্টার আছে যারা দামি দামি আপনার গাছগুলো বিদেশ থেকে আমদানি করে আনে, তাদের মাধ্যমে আমরা এই জাতগুলো সংগ্রহ করছি। আচ্ছা, আমরা শেষের দিকে আপনার একটা প্রশ্ন জিজ্ঞেস করবো, যে আপনি যেমন একজন তরুণ উদ্যোক্তা, আপনি নিজে যে কোনো যার কাছ থেকে অনুপ্রাণিত হয়ে আপনি এই বাগানটা তৈরি করছেন এবং আপনি বলা যায় সফলই। আপনার যদি ওই আঙ্গুর ফলগুলো গত বছর যেগুলো চুরি হয়েছে, এগুলো চুরি না হইতো, তাহলে হয়তো ওইগুলো বিক্রি করলে আপনি লাভবান হইতেন। হ্যাঁ, এখানে লাভবান হওয়ার সুযোগ আছে হ্যাঁ, এখন অবশ্যই। কেউ যদি আপনার এই সফলতা দেখে আপনার যদি কেউ এটা করার জন্য আগ্রহ প্রকাশ করে, আপনি কি তাদেরকে সাহায্য সহযোগিতা করবেন কি না, সেটা একটু হ্যাঁ, একটা অবশ্যই প্রশ্ন আমাদের আপনাকে। এখানে কমার্শিয়াল বা শৌখিন যে কোনোভাবে যে কেউ যদি আমাদের সাথে আগ্রহ করে, আমরা তাদের সঠিক জাতের আঙ্গুরের চারাটা তাদের আমরা সাপ্লাই করব, এবং সম্পূর্ণ গাইডলাইন আমরা দিয়ে থাকব কিভাবে সে আঙ্গুর গাছ রোপণ করবে, পরবর্তী পরিচর্যা কিভাবে, ফুড কাটিং করলে দ্রুত ফল আসবে এবং ফল শেষ পর্যন্ত সে খাইতে পারবে। আমাদের এখানে সব ম্যাক্সিমাম আমরা যে ভ্যারাইটিগুলো বাজারজাত করতেছি এগুলো সব 100% মিষ্টি গ্যারান্টি, ঠিক আছে। আর একটা প্রচলন আছে যে আঙুর ফলকে মিষ্টি করার জন্য কেমিক্যাল ইউজ করতে হয়, না, এটা একদম ভ্রান্ত ধারণা। আপনার যদি সঠিক জাত হয় সেটা 100% মিষ্টি হবে। এটা এটার জন্য আপনার এক্সট্রা কোনো কেমিক্যাল বা পরিচর্যার দরকার নেই। আপনার কাছ থেকে আমরা অনেক আঙ্গুর চাষের অনেক তথ্য জানতে পারলাম। তাই আমার একটা আলো, আপনি আপনার এই আঙ্গুর বাগানে যদি ধরেন বাইরে থেকে কেউ আসতে চায়, তাহলে কিভাবে আসবে, কোথা দিয়ে আসবে, এটা একটু বলে দেন। আমাদের এই আঙ্গুর বাগানটা হচ্ছে ফরিদপুর সদর উপজেলা,
1 নম্বর ওয়ার্ড পৌরসভার শুভরামপুর বোর্ড অফিস। এখানে আসলে বোর্ড অফিসের সংলগ্ন আঙ্গুর বাগান বললে এখানে খুব পরিচিত যা স্থানটা আপনার যে কোনো লোক দেখাই দেবে। আপনি রাজবাড়িস্তান মোড় এখান থেকে কোমরপুর দিয়ে আসতে পারবেন, কোমরপুর দিয়ে আসা আবার যাবে, এখান মহিম থেকে স্কুল দিয়ে মহিম আসা স্কুলের মোড় যাবে। থেকে একদম শুভরামপুর বোর্ড অফিসের আসতে পারবেন। এখানে 24 ঘন্টায় অটো পাওয়া যায়। ঠিক আছে ভাই, আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। আপনি ধন্যবাদ। ভালো থাকবেন, এবং আমাদের এই পেজটার নাম হচ্ছে ইউনিক বার্গার ফরিদপুর। আপনি ইউনিক বার্গারে আসবেন এবং আপনার দাওয়াত রইল। সকলে ভালো ধন্যবাদ। থাকবেন, ধন্যবাদ, আল্লাহ হাফেজ। আজকের মতো এই পর্যন্তই।